শুক্রবার মানে ভালো কিছু না খেলে নয়, তাই রান্না করব বেলজিয়াম হাঁস। প্রথমেই কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপরে রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব দুটো তেজপাতা, এরপর দেব হলুদ 1 চামচ এবং লবণ, শুকনো মরিচের গুঁড়ো, সয়াবিন তেল, এসব মাংসের পরিমাপ অনুযায়ী দিয়ে দেব। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনা সরিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে আসলে এটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় একটি কালো কচু দিয়েছি। এটি রোগীদের জন্য অনেক উপকার, মানে যাদের হাঁসের মাংস যারা খেতে পারবে না, এই কচু দিলে নাকি তারাও খেতে পারবে। এটি শাশুড়ির দেওয়া টিপস। এরপর এটা কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে রেডি বেলজিয়াম হাঁসের মাংস। শুক্রবার মানে ভালো কিছু না খেলে নয়, তাই রান্না করব বেলজিয়াম হাঁস। প্রথমেই কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপরে রসুন বাটা, আদা বাটা, দিয়ে দেব দুটো তেজপাতা, এরপর দেব হলুদ 1 চামচ এবং লবণ, শুকনো মরিচের গুঁড়ো, সয়াবিন তেল, এসব মাংসের পরিমাপ অনুযায়ী দিয়ে দেব। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। একটু পরে ঢাকনা সরিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে আসলে এটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় একটি কালো কচু দিয়েছি। এটি রোগীদের জন্য অনেক উপকার, মানে যাদের হাঁসের মাংস যারা খেতে পারবে না, এই কচু দিলে নাকি তারাও খেতে পারবে। এটি শাশুড়ির দেওয়া টিপস। এরপর এটা কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে রেডি বেলজিয়াম হাঁসের মাংস।